বৃষ্টি হওয়ার কারণে এই যে পাহাড়ের যে পানিগুলা, ইন্ডিয়ার পানিগুলা এখন আমাদের বর্তমানে আমাদের সোনারগড়ের উপর দিয়ে দিতেছে খয় নদী। এই খয় নদীতে প্রচুর পরিমাণের পানি, আপনারা নদীতে দেখলেই বুঝতে পারবেন যে কি পর্যন্ত পানি। আর যা যা আছে, গাছপালা যা আছে সব কিছু কিন্তু ভাঙিয়ে নিয়ে দিতেছে। মানে পানির যে স্রোতটা, অতিরিক্ত স্রোত, এই স্রোতের কারণে অনেক কৃষকের অনেক ক্ষতি হয়েছে। ধান ক্ষেত একদম পানির তলে, কৃষকের মুখের মধ্যে হাসি থাকার কথা ছিল, কিন্তু সেই জায়গার মধ্যে আজকে কৃষকের চোখের মধ্যে পানি এবং কৃষক কিন্তু একদম ব্যর্থ। এটা কি 3 দিনের ঢলে নাকি ইন্ডিয়ার থেকেও পানি আসতেছে, কি মনে হয়? এখন আমি মনে করি যে ইন্ডিয়ার বাদ কিছু ছেড়ে দিছে, যার কারণে পানিগুলো আইছে। 3 দিনের পানিতে এতটা হওয়ার কথা না না, 3 দিনের বৃষ্টিতে এত পানি হওয়ার কতই না, প্রশ্নই আসে না। মানে এই যে 3 দিন না, একদম 7 দিন পর্যন্ত বৃষ্টি দিছে গত কিছুদিন আগে। এই 7 দিনের টানা 7 দিনের বৃষ্টিতে মানে এতটুকু পানি হয় না, একদম চরেই পানি ছিল। কিন্তু আজকে দেখা যায় টানা 2 দিনের বৃষ্টিতে, তাও এত বৃষ্টি দেয় নাই, 2 দিনের বৃষ্টিতে দেখা যেতেছে একদম বন্যা হয়ে গেছে। বন্যার আশঙ্কা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, বন্যার আশঙ্কা একদম খুব বেশি। যেদিকে খয় নদীর যে পার আছে, যে বাঁধ আছে, এই বাঁধ যেদিকে একদম দুর্বল, ওইদিকে ভাঙারও সম্ভাবনা আছে, কারণ অতিরিক্ত পানি, অতিরিক্ত স্রোত। সবাই সাবধান থাকবেন, সবাই একটু সতর্ক থাকবেন, কারণ যে পরিমাণে যে হারে পানি বাড়তেছে, নদী ভাঙনের কিন্তু 100-এর মধ্যে মনে করেন 80% সম্ভাবনা আছে।